ভাই অনেকেই অনেক কথা বলছেন যে শুধু চার্ট নিয়ে অ্যানালাইসিস করার জন্য। চলুন একটা পার্থক্য আমরা একটু দেখি যে চার্ট এবং অন্যান্য ওয়েবসাইট থেকে নিউজ এবং রিসার্চ করাটা কতটা জরুরি এবং চার্ট দেখাটা কতটা জরুরি। মনে রাখবেন, ট্রেড নেওয়ার ক্ষেত্রে অবশ্যই চার্ট দেখেই ট্রেড নিতে হবে, কিন্তু ট্রেড কোন দিকে নেবেন, আপ সাইডে না ডাউন সাইডে, মানে বাই করবেন না সেল করবেন, এই জিনিসটা আপনি অ্যাকুরেটভাবে জানার জন্য অবশ্যই আপনাকে নিউজের উপর নির্ভরশীল হতেই হবে। উইদাউট নিউজ ইউ ক্যান নট গেট দ্য কারেক্ট ইনফরমেশন অ্যাবাউট ট্রেডিং। সো আপনারা অবশ্যই নিউজ দেখতে হবে। নিউজ বলতে গেলে ওই রকম নিউজ না যে সারাক্ষণ নিউজের সামনে বসে আছেন আর আপনি চার্ট না দেখে ট্রেড নিয়ে নিচ্ছেন যে নিউজের উপর ভিত্তি করে। সব কিছুর একটা কম্বাইন্ড আছে, কারণ শুধুমাত্র নিউজের উপর নির্ভর করে ট্রেড নেওয়া যায় না, আবার শুধুমাত্র চার্ট দেখে আপনি ট্রেড নিতে পারেন না। হ্যাঁ, চার্ট অবশ্যই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে চার্ট, কিন্তু আপনি ইনফরমেশন নিতে হবে। কারণ অনেক সময় চার্টে দেখাচ্ছে যে একটা ডলার, আমি একটা এক্সাম্পল দিলাম যে চার্টের মধ্যে কোনো একটা শেয়ারের মূল্য ধরলাম আমি $1 করে চলছে, হ্যাঁ, চার্টের মধ্যে, কিন্তু নিউজে বা কোনো না কোনোভাবে এটা কোনো একটা ইনফরমেশন লিক হয়ে গেছে যে এই কোম্পানিটা এখন ক্রাশ হয়ে যাবে। তখন আপনি কী করলেন? আপনি তো এটা বাই করে বসে আছেন। ধরলাম একটা কোম্পানি অনেক বেশি উপরে যাবে, নিউজে বলছে, এবং আপনি বা সোশ্যাল মিডিয়াতে বলাবলি করছে যে নিউজে বলছে যে এটা উপরের দিকে যাবে, হ্যাঁ, অথচ এটার যে ওভারঅল যে কন্ডিশন দেখে মনে হচ্ছে যে চার্ট নিচের দিকে যাবে, অথচ নিউজ এবং সমস্ত প্রকার ইনফ্লুয়েন্সার এবং সব কিছু মিলিয়ে বোঝা যাচ্ছে যে মার্কেট উপরের দিকে চলে যাবে। আপনি যে শর্ট সেল করে দিচ্ছেন এবং মার্কেট উপরের দিকে চলে গেল, তখন কি করবেন? আপনি তো সেল করে রেখেছেন, উপরে দিকে চলে গেল। তার জন্য দুইটাই জরুরি। ট্রেডিংয়ের ক্ষেত্রে শুধু একটা জিনিস জরুরি না, ঠিক আছে? মিলিয়ে জিলিয়েই আপনি একজন ট্রেডার, শুধু কোনো একটা বিষয়ের উপর নির্ভর করে আপনি ট্রেডিং করতে পারবেন না। ভালো থাকবেন।